সারা রাত এডিট করার পর ফাইনালি ভিডিওটাকে এক্সপোর্টে বসাতে পারলাম। এখন সকাল মোটামুটি হয়ে গেছে। তো হোয়াটসঅ্যাপ গাইজ, তোমরা সবাই কেমন আছো? আমি হচ্ছি শীর্ষেন্দু ঘোষ, তোমাদের সবাইকে মাই টাইনি স্টোরিতে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমার জন্মদিন, কেমন একটা বোকা বোকা লাগছে, কারণ নিজের জন্মদিন নিজেই বলছি, কারণ আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই। ভাবলাম যে জন্মদিনের ব্লগটা করেই ফেলি, ব্লগ তো করতেই হবে, সেই জন্য নিজের জন্মদিন নিজেই বলছি। কেমন একটা বোকা বোকা লাগছে আমার। এখন এটা এক্সপোর্ট হচ্ছে হোক, তো আমি এখন বাজারে যাব। বাবা কিছু জিনিস কিনে নিয়ে চলে এসেছে, আমি কিছু জিনিস কিনতে যাব। তো বাবা মোটামুটি আনাজপাতি নিয়ে চলে এসছে। আমি ওই চিকেন, তারপর মাছ আর আরও কিছু আছে, ওগুলো কিনে নিয়ে আসবো। তো চলো চটপট বেরিয়ে পড়ি। মাংস নেওয়া তো হয়ে গেছে, এবার মাছ নেব আর টমেটো, রসুন আর ক্যাপসিকাম যদি পাই। আসার সময় দেখলাম মাছ তো পুরো শেষের দিকে, মনে হয় না পাবো, গিয়ে দেখি কি করা যায়। সবই পেলাম, মাংস পেলাম, বাকি সব যা যা দরকার ছিল পেলাম, কিন্তু মাছটাই পেলাম না। মাছ শেষ হয়ে গেছে। আসলে আমাদের এখানে যে চুঁচুড়ার যে মাছের ভেড়ি আছে, মানে মাছের যে বাজার, তো ওটা বন্ধ আছে লকডাউনের জন্য। মানে ওখানে করোনা মনে খুবই বেড়েছে, সেজন্য বন্ধ আছে। তো কি আর করা যাবে, চলো এখন বাড়ি যাই। থেকে তো চলে এসেছি, মার্কেট থেকে এসে মা দেখছি পুরো একদম টিফিন রেডি করে রেখেছে। লুচি, আলুর তরকারি, তারপর পিসি বানিয়েছে বাড়িতে সন্দেশ, আর এদিকে রান্নার সরঞ্জাম পিসি দেখছে। এখানে মনে হয় এটা শুক্তো হচ্ছে, বাপরে অনেক কিছু। তো চলো এখন টিফিনটা খেয়ে নিই, জোর খিদে পেয়ে গেছে। টিফিনে কি কি করেছে দেখো। আমি চলে এসেছি মাঠে এসে দেখছি রোয়া হচ্ছে, কারণ আমাদের আজকে রোয়ার ডেট ছিল, তো ভাবলাম একবার দেখে আসি। তো এসে গেছি সকালে, ওখানে ভিডিও আপলোড হচ্ছে, আমি এখানে চলে এসেছি। তো কেমন ঠান্ডি রোয়া হয় তোমাদের দেখাই, চলো। এই দেখো এরমভাবে বীজ রোয়। আমি একবার ট্রাই করব। তুই করবি না? তুই দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, তুই পারিস না? আমিও পারি না। ঠিক আছে, তুই কর, আমি দেখি আমি পারি কি। শুধু পুঁতে দেয়া দা আঁকি সমেত নয়, তো একটা করে নিয়ে দেখলাম তো দাঁড়িয়ে ওই জন্য। কতখানি করে গ্যাপ দে? এটা পুরোটা? এটা পুরোটা রে? হ্যাঁ, পুরোটা পুঁতে দেবো।
মায়ের তো শাক বাজানো প্রদীপ জ্বালানো হয়ে গেল। তো এখন কি কি রান্না হয়েছে তোমাদের দেখাই। বাপরে বাপ, প্রচুর রান্না হয়েছে, প্রচুর রান্না হয়েছে। ভাত, বড়ি ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, শুক্তো, ডাল, চিংড়ি মাছের তরকারি, চিকেন কষা, পায়েস, দই, মিষ্টি। বাপরে বাপ, কত খাবার দেখো। খালি এত খাবার খাবো কি করে আমি? সোনা, তুমি খেতে ভালোবাসো, দুজনে খেতে ভালোবাসো, সেই তা বলে এত খাবার দুজনে মিলে রান্না করেছি। তা বলে পিছিয়ে পাগল হয়ে গেছে, এত খাবার খেতে পারবো না। ছেলেদের জন্মদিন একটাই মাত্র, ছেলে জন্মদিনে সবকিছু একটু করে টুকটুক করে করেছি করে খেলে আরো বেশি মোটা হবে। এবার আমি পায়েসটা খাইয়ে দিই। পায়েসে খাওয়াতে হয়, পায়েসটাই শুভ। পায়েসটা কি সুন্দর পিসি করেছে, দেখ সুন্দর করেছে। আবার নলেন গুড়ের পায়েস। পিছিয়ে তো হ্যাপি বার্থডে। কোনটা খাবে বলো? যা খুশি খাওয়া। যা খুশি। তোমার তো এটাই দেখে ইচ্ছে করছে, ওটা তো ইচ্ছে করছে না, তাই তো? তাই খাওয়া। পায়েসটা একটু খাওয়াই, তারপর হ্যাঁ মান। ভালো হয়েছে? তো বাবা এসে একটু খাইয়ে দিয়ে যা। তুমি কি খাওয়াবে? আমি দেখে একটু দই খাওয়াই। দই খাওয়াও তাহলে। চলো এখন চটপট খেয়ে নিই। না দেখো, এত খাবার আর খেতে পারবো না। আস্তে আস্তে বসে বসে খাও না। ঠিক আছে চলো এখন খেয়ে নিই। খেয়ে দিয়ে উঠে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। কোনো গ্যারান্টি নেই কথা বলতে পারবো কি পারবো না। খেয়ে দিয়ে মানে ঘুমিয়েও পড়বো। চলো এখন চটপট খেয়ে নিই। দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে আমাকে রীতিমতো তুলে নিয়ে আসা হলো। তুলে নিয়ে এসে বলছি চ কেক কাটা হবে। এই যে সব বন্ধুরা চলে এসেছে কেক কাটতে। আর বার্থডে কেক এই যে, বাহ হেভি লাগছে কেকটা। তুমি বুঝে আর কিছুক্ষণ পরে বুঝতে পারবে কি হবে আমার। তো দেখতে থাকো তোমরা। মুখে আগুন দে। ডাক্তার অবস্থা দেখ। মুখে আগুন দেবে। কি অবস্থা বাপরে। এবার কেকটা কাট, এবার কেকটা কাট। কেকটা কাট স্যার, কাটুন স্যার। শেষ। নে কাফি আর কি না এখানে তুলি না। কেক খাই নে। ও তো এটা ভালো খেলে, কোনটা ভালো? দাদা আগে ভালো খেতে ভালো। ওখানে দাঁড়া ময়না দাঁড়া। ফাইনালি বাড়ি ফিরে পড়েছি। তো ওখানে কেক কাটিং সেরিমনির পর আমরা বন্ধুদের মধ্যে একটু আড্ডা মারছিলাম। তো কি অবস্থা করলো তোমরা তো দেখতেই পেলে। আমার শুধু আমার জন্মদিন বলে আমাকে করেছে, তো ওদের জন্মদিনে ওদেরকেও করা হয়, বন্ধুদের মধ্যে যা হয় আর কি। আর আমি এতদিন ভিডিও দিতে পারিনি, খুবই দুঃখিত, কারণ আমার ল্যাপটপ খারাপ হয়ে গেছিল। নতুন ল্যাপটপ নেওয়ার পর এডিট করে আমি আবার ভিডিও দিচ্ছি। আর কিছু বলার নেই। আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আমার বার্থডে ব্লগ তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। গুড নাইট।